তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে খুব সাধারণ, খুব সুন্দরও না, তবু একজন পুরুষ তার জন্য পাগল? সে তাকে ছাড়া থাকতে পারে না, তার একটা মেসেজ না পেলেই অস্থির হয়ে যায়। কিন্তু অন্যদিকে অনেক মেয়েই সবকিছু দেওয়ার পরেও একজন পুরুষের কাছে প্রায়োরিটি পায় না। কেন এমন হয়? কারণ ভালোবাসা শুধু ইমোশনস না, এটা একটা সাইকোলজিক্যাল গেম। আর এই গেমটা যে বুঝে যায় সে কখনো ইগনোর হয় না। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো পুরুষকে প্রেমে পাগল করার 9টি ডিপ সাইকোলজি টিপস, যেগুলো জানলে সে শুধু তোমাকে চাইবে না, তোমাকে হারানোর ভয়েও থাকবে। নাম্বার 1, স্ক্যারসিটি রুল। সবসময় অ্যাভেলেবল থাকো না। সবচেয়ে বড় ভুল যেটা অনেক মেয়েরা করে, সে সবসময় অ্যাভেলেবল থাকে। সে কল করলেই ধরো, মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই দাও, সে যখনই টাইম পায় তুমি রেডি। এতে কি হয়? ধীরে ধীরে তুমি তার কাছে স্পেশাল না, নর্মাল হয়ে যাও। সাইকোলজি কি বলে? মানুষ সেই জিনিসকেই বেশি চায় যেটা পাওয়া একটু কঠিন। এক্সাম্পল, যদি তুমি সবসময় ফ্রি থাকো, সে ভাববে ও তো সবসময়ই আছে। কিন্তু যদি তুমি মাঝে মাঝে বিজি থাকো, সে ভাববে ও কি অন্য কারো সাথে ব্যস্ত। এই কিউরিওসিটিটাই তাকে তোমার দিকে টানবে। কিভাবে অ্যাপ্লাই করবে? সব মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই দিও না, নিজের লাইফ প্রায়োরিটি দাও। মাঝে মাঝে লেট রিপ্লাই দাও, ন্যাচারালভাবে। নাম্বার 2, ইমোশনাল হুক তৈরি করো। শুধু কি করছো, খেয়েছো, এই লেভেলের কথা দিয়ে কখনো ডিপ অ্যাট্রাকশন তৈরি হয় না। তোমাকে তার ইমোশনসে ঢুকতে হবে। যখন একজন পুরুষ তার ফিলিংস শেয়ার করে, সে উইক না, সে ট্রাস্ট করছে। এক্সাম্পল, তোমার বিগেস্ট ফিয়ার কি? তুমি লাইফে আসলে কি চাও? এই ধরনের প্রশ্ন তাকে ডিপভাবে ভাবতে বাধ্য করবে। যখন সে তোমার সাথে তার রিয়েল সাইড শেয়ার করবে, তখন সে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই করবে? শ্যালো কথা কমাও, ডিপ কনভারসেশন বাড়াও, তাকে জাজ না করে লিসেন করো। নাম্বার 3, পুশ অ্যান্ড পুল টেকনিক। এই ট্রিক না জানলে গেম ইনকমপ্লিট। একদিন তাকে অ্যাটেনশন দাও, নেক্সট দিন একটু ডিস্টেন্স রাখো। এতে কি হয়? সে মেন্টালি আনস্টেবল হয়ে যায়। তুমি বুঝতে পারো না যে তুমি তাকে লাইক করো নাকি না। এই কনফিউশন ইকুয়ালস টু অ্যাট্রাকশন। এক্সাম্পল, আজ তুমি সুইট অ্যান্ড কেয়ারিং, কাল তুমি একটু কোল্ড। সে ভাববে কাল কি ভুল করেছি, ও কেন চেঞ্জ হয়ে গেল। এই ভাবনাই তাকে তোমার দিকে টানবে। রুল, ওভার ইউজ করো না, ন্যাচারাল রাখো। নাম্বার 4, সেলফ রেসপেক্ট ইজ অ্যাট্রাকটিভ। যে মেয়ে সব সহ্য করে, সে কখনো রেসপেক্ট পায় না। তুমি যদি সবসময় অ্যাডজাস্ট করো, নিজের ফিলিংস ইগনোর করো, তাহলে সে ভাববে তুমি অলওয়েজ টলারেট করবে। রিয়ালিটি, পুরুষ রেসপেক্ট করে সেই মেয়েকে যার নিজের স্ট্যান্ডার্ডস আছে। এক্সাম্পল, সে যদি ডিসরেসপেক্ট করে, তুমি কামলি ডিস্টেন্স রাখো। ফাইট না, ড্রামা না, জাস্ট সাইলেন্ট বাউন্ডারি। কিভাবে অ্যাপ্লাই করবে? না বলতে শিখো, নিজের ডিগনিটি মেনটেন করো, ওভার স্যাক্রিফাইস করো না। নাম্বার 5, সাইলেন্ট পাওয়ার ব্যবহার করো। সব কিছুতে রিয়্যাক্ট করা মানে নিজেকে চিপ করে দেওয়া নয়। সে লেট রিপ্লাই দিল, তুমি অ্যাংরি টেক্সট দিলে। সে ইগনোর করলো, তুমি 10টা মেসেজ দিলে। এতে তুমি লুজ করো পাওয়ার। কিন্তু যদি তুমি কাম থাকো, সে চিন্তা শুরু করবে, সে রাগ করেনি কেন, সে কি কেয়ার করে না। এই আনসার্টিনিটি তাকে ডিস্টার্ব করবে। কিভাবে অ্যাপ্লাই করবে? আননেসেসারি আর্গুমেন্ট অ্যাভয়েড করো, কখনো কখনো ইগনোর করো, ইমোশনস কন্ট্রোল করো। নাম্বার 6, এনার্জি ম্যাচ করো। সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি। সে যতটা এফোর্ট দেয়, তুমি ঠিক ততটাই দাও, না বেশি না কম। যদি তুমি বেশি দাও, সে লেজি হয়ে যাবে। যদি তুমি কম দাও, সে ইন্টারেস্ট হারাবে। ব্যালেন্স ইকুয়ালস টু অ্যাট্রাকশন। এক্সাম্পল, সে একটা মেসেজ দিল, তুমি 10টা দিও না। সে প্ল্যান করলো, তুমি অ্যাপ্রিসিয়েট করো। রুল, মিরর হিজ এফোর্ট। নাম্বার 7, ফিজিক্যাল প্লাস ইমোশনাল অ্যাট্রাকশন ব্যালেন্স করা। শুধু সুন্দর হলেই হবে না, শুধু কেয়ারিং হলেও হবে না, দুটোই দরকার। ফিজিক্যাল অ্যাট্রাকশন তাকে টানবে, ইমোশনাল কানেকশন তাকে ধরে রাখবে। এক্সাম্পল, নিজের স্টাইল মেনটেন করো, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ রাখো, আই কন্ট্যাক্ট মেনটেন করো, সাথে সাথে তার ফিলিংস আন্ডারস্ট্যান্ড করো। নাম্বার 8, তাকে তোমাকে মিস করতে দাও। সবসময় পাশে থাকলে ভ্যালিউ কমে যায়। যদি তুমি সবসময় অ্যাভেলেবল থাকো, সে কখনো তোমাকে মিস করবে না। ডিস্টেন্স ক্রিয়েটস ভ্যালিউ। এক্সাম্পল, মাঝে মাঝে অফলাইন থাকো, নিজের লাইফে বিজি থাকো। যখন সে তোমাকে মিস করবে, সে রিয়েলাইজ করবে তুমি ইম্পর্ট্যান্ট। নাম্বার 9, ইউ আর নট ইজি টু লুজ ভাইব। এটাই আলটিমেট পাওয়ার। তুমি ক্লিঙ্গি না, তুমি ডিপেন্ডেন্ট না, তুমি চাইলে চলে যেতে পারো। এই ভাইব তাকে ফিল করাও। এটা বলার দরকার নেই, বিহেভিয়ারে দেখাও। কিভাবে? এক্সাম্পল, ওভার টেক্সটিং করো না, সেলফ রেসপেক্ট মেনটেন করো, নিজের লাইফ স্ট্রং রাখো। যখন সে বুঝবে যে আমি তাকে লুজ করতে পারি, তখনই সে সিরিয়াসলি ইনভেস্ট করবে।
পুরুষ কখনো সেই মেয়ের প্রেমে পড়ে না যে তাকে চেজ করে, সে পড়ে সেই মেয়ের প্রেমে যাকে হারানোর ভয় থাকে। মনে রেখো, কাউকে নিজের প্রেমে পাগল করার সবচেয়ে বড় সিক্রেট হলো নিজেকে এমন লেভেলে নিয়ে যাওয়া যেখানে তুমি রিপ্লেসেবল না। নিজেকে ভালোবাসো, নিজের ভ্যালিউ বাড়াও, নিজের লাইফ বিল্ড করো, তাহলে সে শুধু তোমাকে ভালোবাসবে না, তোমাকে হারানোর ভয়েও থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এরকম ডিপ সাইকোলজি কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো।